চোখে চোখ রেখে কথা বলা, আমি এটার বিরোধী না। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সব কিছুর বিনিময়ে না। আমি যদি সেখানে অলমোস্ট 1 মাস ধরে যদি আমি এটাই করি, যাব কি যাব না, যাব কি যাব না, তারপর যদি আমি শেষ সময়ে যাই, তাহলে অবশ্য বলে তুমি এতদিন কেন করলাম, আমরাও একটু প্রস্তুতি নিতে পারতাম। প্রধানমন্ত্রী ভারত সফরের আগে বাংলাদেশের সম্মান এবং সমমর্যাদা নিশ্চিত করতে হবে আমন্ত্রণকারী দেশটিকে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। বলছেন, দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে তার প্রতিফলন দেখা যেতে পারে সম্ভাব্য এই সফরে। তাদের মতে ভারতের আমন্ত্রণ প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন কিনা তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিষ্কার করা উচিত। শাহ আলী জয়ের প্রতিবেদন। এক পক্ষের আমন্ত্রণ, অন্য পক্ষের শর্ত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিল্লি সফর করবেন, এ নিয়ে এখনো অনিশ্চয়তা। বাংলাদেশ বলছে সফরের আগে দিল্লিকে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। সেই পরিবেশ তৈরির দর কষাকষিতে ফলাফল কি তা এখনো অজানা। আমি যদি সেখানে অলমোস্ট 1 মাস ধরে যদি আমি এটাই করি, যাব কি যাব না, যাব কি যাব না, তারপর যদি আমি শেষ সময়ে যাই, তাহলে অবশ্য বলে তুমি এতদিন কেন করলাম, আমরাও একটু প্রস্তুতি নিতে পারতাম। বিশ্লেষকরা মনে করেন ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ আছে, তবে তা অতীতকে ভুলে নয়। যে কথাটা বলা হয় চোখে চোখ রেখে কথা বলা, আমি এটার বিরোধী না। আমি ভারতের সাথে চলবো, ফ্রেন্ডলি রিলেশনস রাখবো, বাট সব কিছুর বিনিময়ে না। এই জায়গাতেই বার্গেনিংটা হচ্ছে যে আমি সম্মান হারিয়ে ভারত যাব নাকি আমি সম্মানটা নিয়ে ভারতে যাব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভারতের বিরোধিতা করছেন বলে আমি মনে করি না। আমি মনে করি তারা ভারতের সাথে এই আলাপটা দিতে যাচ্ছেন যে আপনারা বাংলাদেশকে সম্মান করুন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। দাবি রয়েছে ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেয়ারও। ভারত সফরের আগে এই বিষয়গুলোর মীমাংসা নিয়ে প্রশ্ন তুলতে পারে ঢাকা, বলছেন বিশ্লেষকরা। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে অংশ নেয়ার আমন্ত্রণও জানিয়ে রেখেছে ভারত, যে সম্মেলন হবে দিল্লিতে। এই অবস্থায় ভারত সফর নাকি শুধু সম্মেলনে অংশগ্রহণ করবেন তারেক রহমান? বিশ্লেষকরা বলছেন, প্রসঙ্গ একটি হোক বা দুটি, দিল্লি গেলে কিছু অর্জনের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের এখন বড় এটা হলো যে আমার একটা বিশাল ইমেজ তৈরি করতে হবে। যেই কাঠামোর মধ্যেই আমাকে আমন্ত্রণ করুন না কেন, আমার একটা সুযোগ আছে আমার একাধিক দেশের এবং রাষ্ট্র সরকার প্রধানের সাথে দেখা করা। কারণ তাদের সাথে আমি এককভাবে যদি দেখা করতে চাই, তাহলে হয়তো 5-6 বছরই লেগে যাবে, তাই না? তো আমি সেই সুযোগটা হারাবো কেন, বিশেষ করে যেখানে আমার বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার। বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি যাওয়া না যাওয়া এখন শুধু একটি রাষ্ট্রীয় সফরের প্রশ্ন নয়, বরং এটি হয়ে উঠেছে শেখ হাসিনা পরবর্তী ঢাকা দিল্লি সম্পর্কের নতুন সমীকরণের প্রথম বড় পরীক্ষা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।